সবসময় বিএনপির নাম যখনই মিডিয়াতে উল্লেখ হতেন, বিএনপির নেত্রী খালেদা জিয়ার কথা যখনই টেলিভিশনে আজকে ভেসে আসতো, তখনই শেখ হাসিনার চামচারা তার কাছে যা বলতো, আজকে অমুক টেলিভিশন, অমুক পত্রিকা, অমুক প্রিন্ট মিডিয়া, ইউটিউব শেখ হাসিনার কাছে বলতো আপনার বেগম জিয়ার কথা লিখেছে, তারেক রহমানের কথা বলেছে। তখনই সেই নেত্রী বলতো শেখ হাসিনা বাংলাদেশ থেকে চিরতরে, বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরতরে শহীদ জিয়ার আদর্শকে বিলীন করে দিতে হবে, বেগম জিয়ার রাজনীতিকে চিরতরে বন্ধ করে দিতে হবে, তারেক রহমানকে কোনোদিনও কখনো এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তাই সাংবাদিক বলেছেন ভয়ে অসুখ, শেখ হাসিনার সে অসুখটা সব সময় ছিল। আর এক সাংবাদিক সেদিন জোর গলায় বলেছিল, সেদিন তাকে শেখ হাসিনা কারাগারে নিতে পারত, কিন্তু সাহস করে নাই। সে বলেছিল তারা স্থায়ীভাবে গভীর ভয়ে আক্রান্ত, আমৃত্যু পর্যন্ত তারেক জিয়াকে ভয় করে যাবে। এই কথাটি বলার উদ্দেশ্য, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে অনেক দিন ধরে রাজনীতি করার চেষ্টা করেছে। সেই রাজনীতির মধ্য দিয়ে 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হিসাবে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ড করার জন্য, তাই আজকে মনে করিয়ে দিতে চাই, তারই নেত্রী, তারই বিধবা স্ত্রী বাংলাদেশে এই স্বৈরাচারের স্বাধীনের বিরুদ্ধে রাস্তায় নেমে, প্রেস ক্লাবে নেমে, পল্টনে নেমে যখন সোচ্চার আওয়াজ তুলছিল, বৈধ সরকার থেকে যখন এরশাদ ক্ষমতা দখল করে নিল, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিল আমরা এই স্বৈরাচার মানি না।